Hello guys, welcome to Phoenix. Today I am going to discuss with you about tense. Okay, so let's get started. দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই টেন্স এই শব্দটা কোথা থেকে এসেছে, ঠিক আছে? এটা তাহলে আমি কি বলছি যে টেন্স শব্দটা কোথা থেকে এসেছে, তাই তো? টেন্স শব্দটা এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস বা টাইম থেকে, ঠিক আছে? টেন্স অর্থাৎ তোমরা এমনি শুনে থাকবে ক্রিয়ার কালকে টেন্স বলে, তাই তো? আচ্ছা, টেন্সকে যদি আমরা একটু ভালোভাবে ডেসক্রাইব করি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি টেন্স ইজ এ মিক্সচার অফ টু থিংস, ঠিক আছে? টেন্স হচ্ছে মিশ্রণ দুটো জিনিসের, কি কি? টাইম অ্যান্ড অ্যাকশন। টেন্স হচ্ছে এই দুটো জিনিসের ওপর নির্ভর করে টেন্স হয়। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে অ্যাকশন, সময় এবং ক্রিয়া, ঠিক আছে? এই দুটোর ওপর ফোকাস করে একটা টেন্সকে আমরা গঠন করি, ঠিক আছে? ক্রিয়া সম্পন্ন হয় এই দুটো জিনিসের মাধ্যমে, ঠিক আছে? আমরা যদি ক্রিয়ার কাল সম্পন্ন হয় এই দুটো জিনিসের মাধ্যমে। এই তোমার হচ্ছে টাইম এবং অ্যান অ্যাকশন, ঠিক আছে? এই দুটো জিনিসের উপর বেস করে হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা টেন্সের টাইপ সম্বন্ধে জানবো, ঠিক আছে? দেয়ার আর মেনলি থ্রি টাইপস অফ টেন্স। তিন ধরনের টেন্স হয়। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি দিয়ে রেফার করে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স কি ডিনোট করে? প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন। বর্তমান সময়ে যাবতীয় যা কাজ হচ্ছে সেটা প্রেজেন্ট টাইমে আমরা বুঝতে পারি, ঠিক আছে? যেমন এক্সাম্পল ধরো, টুডে, আজ, এটা কি? এটা তো নিশ্চয়ই প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইমকে ডিনোট করছি, তাই তো? আচ্ছা, এরপর আমরা জানবো পাস্ট টাইম, ঠিক আছে? পাস্ট টেন্স। পাস্ট টেন্স ডিনোটস দ্য পাস্ট টাইম অফ অ্যাকশন, ঠিক আছে? অর্থাৎ অতীতের যাবতীয় যেসব ক্রিয়া আছে সেইগুলো আমরা কিসে দেখতে পাবো? পাস্ট টেন্সে দেখতে পাবো। একদম পাস্ট টেন্সে আমরা এগুলো দেখতে পাবো। যেমন এক্সাম্পল যদি দিই একটা, তুমি কি বুঝতে পারবে? নিশ্চয়ই পাস্ট আমরা কি বলবো? যেটা অতীতে হয়েছে, ইয়েস্টারডে, গতকাল, ঠিক আছে? গতকাল নিশ্চয়ই বুঝতে পারবো, তাই তো? এটাকে আমরা পাস্ট টেন্স হিসাবে ধরতে পারি। আমি যেটা আগে কাজটা করেছি, ঠিক আছে, সেটাই তো আমরা পাস্ট হিসাবে ডিনোট করব, তাই তো? আচ্ছা, এরপর ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি ডিনোট করে? ফিউচার টেন্স ডিনোটস দ্য ফিউচার টাইম অফ অ্যাকশন, ঠিক আছে? ভবিষ্যতে যে কাজগুলো হবে, ঠিক আছে, সেইগুলোকে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল সেটা কি করে? ডিনোট করে, ইঙ্গিত করে, ঠিক আছে, বোঝায়। আচ্ছা, এরপর দেখো আমরা টেন্স সম্বন্ধে তো জানলাম, এই কি কি টেন্স হয়, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে, পাস্ট টেন্স হয় এবং ফিউচার টেন্স হয়। এই তিনটে টেন্স তো আমরা জানি। আচ্ছা, এরপর এদের যে ফর্মগুলো সম্বন্ধে অর্থাৎ রূপগুলো সম্বন্ধে, সেগুলো সম্বন্ধে আমাদেরকে খুব ভালোভাবে ডেপথলি বুঝে নিতে হবে, ঠিক আছে? চলো ফর্মসগুলো সম্বন্ধে দেখে নেওয়া যাক। দেখো, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ, ঠিক আছে? এ দেখো, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভও বলতে পারি, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট প্রগ্রেসিভ, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে? এই দেখো, এই যে এইগুলো হচ্ছে ফর্মস অর্থাৎ রূপ। টেন্সেস হ্যাভ ফোর ফর্মস। হোয়াট দ্য ফর্মস আর? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট প্রগ্রেসিভ। এইগুলো হচ্ছে টেন্সের চারটে রূপ, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু মজার ছলে একটু টেন্সটা আলোচনা করি। ধরো আমি টেন্সকে তো এই তিনটে পার্টে ভাগ করেছি, যেটা তিনটে মেন টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড কি ফিউচার। আমি ধরলাম টেন্সকে দাদু হিসাবে ধরলাম, ঠিক আছে? টেন্সকে দাদু হিসাবে ধরলাম। এইগুলো হচ্ছে তার ছেলে। প্রেজেন্ট একজনের নাম, পাস্ট একজনের নাম, ফিউচার একজনের নাম, ঠিক আছে? এবার এদের যেগুলো কি বলবো এক ধরনের ছেলে ঠেলে বলো, ঠিক আছে, চাইল্ড বলতে পারো, ঠিক আছে? তো সেইগুলো কাদেরকে ধরবো আমরা? সেইগুলো দেখো, ইনডিফিনাইটকে ধরলাম, ঠিক আছে? প্রত্যেকের ছেলের নাম সেম, ঠিক আছে? চারটে করে ছেলে, সবার নাম সেম। প্রেজেন্টেরও চারটে ছেলে, চারটের নাম হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ, পারফেক্ট
প্রগ্রেসিভ, ঠিক আছে। এইভাবে পাস্টেরও সেম, ঠিক আছে, পাস্টেরও এই ছেলেগুলোর নাম সেম, ঠিক আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, ঠিক আছে, আর প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ। ফিউচারেরও সেম, ফিউচার যদি দেখো ফিউচারেরও হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এইভাবে যদি তোমরা মজার ছলে আর কি পড়ো, যে টেন্সকে তুমি দাদু হিসাবে কনসিডার করলে, দাদু হিসাবে যদি তুমি কনসিডার করো, তার তিনটে ছেলে দেখতে পেলে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে ফিউচার, ঠিক আছে। এবার এদের যে মানে প্রেজেন্টের দেখো 4টে ছেলে, পাস্টেরও 4টে ছেলে এবং ফিউচারেরও 4টে ছেলে, এবং ওই ছেলেগুলোর সেম নাম, ঠিক আছে। সবাই আগে মানে বাবার টাইটেল, বাবার নামটা বসে যাচ্ছে। এখন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট প্রগ্রেসিভ, ঠিক আছে, এইগুলো আমরা দেখতে পাবো। আজকে আমরা টেন্স কোথা থেকে এসেছে, ঠিক আছে, একটা ল্যাটিন শব্দ, এটা আমরা জানলাম, ঠিক আছে। তারপর টেন্সের কটা টাইপ হয় সেটা আমরা জানলাম, ঠিক আছে, আর এবং টেন্সের কতগুলো ফর্ম হয় সেটাও আমরা জানলাম। এর পরবর্তী যে পার্টটি হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে নিয়ে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and hit like on this video. Thank you for listening. Thank you for watching. Stay tuned.